আসসালামু আলাইকুম। টিউশন বিডি থেকে বলছি। আমরা সিরিজ আলোচনা করছি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক নিয়ে। আজকে ৫ম পর্বে আমরা কথা বলব নতুন টিচারদের কিছু সাধারণ ভুল এই ব্যাপারে। তো শিক্ষকতা একটা সম্মানজনক পেশা, দায়িত্বপূর্ণ কাজ। কিন্তু বাস্তবে দেখা যায় কিছু ক্ষেত্রে অনেক নতুন টিচার আছেন যারা হঠাৎ করে টিউটর হিসাবে শুরুতে কিছু ভুল করেন। ফলে কি তাদের নিজের ইমেজ, ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট বা ফলাফলের উপরও একটা নেতিবাচক প্রভাব ফেলে। তো আজকে আমরা এই কয়েকটা ব্যাপার নিয়ে আলোচনা করব যেন নতুন টিচাররা একটু বুঝতে পারেন যে আসলে প্রচলিত ভুলগুলো কি হয়ে থাকে সাধারণত। অনেকে আছে যে শুধুমাত্র লাইন বাই লাইন বই পড়িয়ে দায়িত্ব শেষ মনে করেন। যে আ কি মানে কোনো একটা টপিক নিয়ে জাস্ট পড়ানো হচ্ছে বাট উনি নিজে থেকে প্রিপারেশন নিয়ে নেন না। যে পড়িয়ে উনি কি এটা সামারি দিতে পারছেন, কনসেপ্টটা ক্লিয়ার আছেন কিনা বা শিক্ষার্থী যে বুঝতে পারছে কিনা সেটার ব্যাপারে উনি নিশ্চিত না। মানে আগেই প্রিপারেশন না নিলে যা হয়। তো আসলে শিক্ষাটা তো মুখস্থ না, এটা বোঝার বিষয়। তো এটা অনেকেই ভুল করেন। আবার শিক্ষার্থীর লেভেল না বুঝে পড়ানো। মানে সব শিক্ষার্থী কিন্তু এক হয় না। কেউ দ্রুত বুঝে, কেউ বারবার বুঝতে চায়, আবার কেউ ভিজুয়ালাইজেশন করতে চায়। তো কোন পদ্ধতি কার সঙ্গে কার্যকর হবে এটা বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার কেউ আছে অতিরিক্ত কঠোর হন, আবার অতিরিক্ত নরম হন। ২ টাই সমস্যা। কঠোর হলে ছাত্র বেশি ভয় পায়, নরম হলে আবার শৃঙ্খলা নষ্ট হয়। তো ব্যালেন্স করাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। আবার প্রস্তুতি ছাড়া ক্লাস নেওয়ার একটা ব্যাপার থাকে যেটা শুরুতে বলছিলাম যে টিচাররা অনেকেই জানেন না যে ক্লাস নেওয়ার আগে মানসিকভাবে অনেক প্রস্তুতি নেওয়া দরকার, অনেক গবেষণা করা দরকার। তো অনেক টিচারদের মাধ্যমে মানে দেখা যায় যে হুট করে ক্লাসে চলে যান, কোনো প্রিপারেশন নিয়ে যান না, এলোমেলো পড়ান, কোনো পরিকল্পনা থাকে না। জাস্ট মনে হয় যে যাই হইলে হবে, না হলে না হবে। এটা আসলে খুবই খারাপ। মানে শুধুমাত্র আপনার নিজের না, ইউনিভার্সিটির নাম খারাপ হয়ে যায়। তো ভালো ফলাফল নিয়ে তাড়াহুড়া করার একটা ব্যাপার থাকে। অনেকে আছে যে কমিটমেন্ট করে ফেলেন যে আমি তো এই করব, সেই করব। আসলে পড়াশোনাটা কিন্তু মানে ধীরে উন্নত হয়। ধারাবাহিকতা একটা মেইনটেইন করতে হয়, সঠিক গাইডেন্স দিতে হয়। অস্থিরতা কিন্তু আসলে শিক্ষার বা লার্নিং এর জায়গায় অনেক শত্রুর হিসাবে কাজ করে। আবার কমিউনিকেশন স্কিল অনেকের ভালো থাকে না। শুধুমাত্র পড়ানো কিন্তু তা না। বরং এই যে কমিউনিকেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ছাত্র কোন ভাষা ব্যবহার করে বা কোন ভাষা ব্যবহার করা উচিত। গার্ডিয়ানের সঙ্গে সুন্দর আচরণ, সম্মানজনক কথাবার্তা বলা। একজন টিচারের ইমেজ অনেকটাই নির্ভর করে তার কথাবার্তার উপরে। অতিরিক্ত আত্মবিশ্বাস বা প্রতিশ্রুতির যে ব্যাপারটা বলছিলাম যে অনেকে আছে ১ মাসেই বদলে দিব। আগামী মাসেই দেখবেন মানে সে ফার্স্ট হয়ে যাবে, টপার হয়ে যাবে। এই ধরনের কথাবার্তা আসলে মানে বলা ঠিক না। টিচারের সঙ্গে যায় না। এটা শিক্ষা তো আসলে ম্যাজিক না। এটা আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস। অনেকে আছে ধৈর্যের অনেক অভাব। শিক্ষকতা যে একটা ব্যাপার এটা ধৈর্যই বড় সম্পদ। বারবার বুঝাইতে হয়, ভুলটা মেনে নিতে হয়, শান্ত থাকতে হয়। এগুলাই আসলে একজন টিচারকে মানে আরো সৌন্দর্য বাড়িয়ে তোলে একজন টিচারের। সৌন্দর্য মানে চেহারা না, মানে পড়াশোনার সৌন্দর্য অ্যাজ এ টিচার যে ওনার কোয়ালিফিকেশন সেটা বিউটিফাই করে ওনার ধৈর্য। তো অনেকের এটা থাকে না। আবার ফাইনালি আমরা যদি এটা শেষ করি যে আসলে ভুল করাটা স্বাভাবিক। কিন্তু আসলে ভুল থেকে যে শেখা সেটাই একটা ভালো টিচারের বড় পরিচয়। তো আমরা যখন কোথাও পড়াইতে যাবো অবশ্যই একটা প্রিপারেশন নিয়ে যাবো যে আসলে আমি যে পড়াইতে যাবো, কি পড়াইতে যাচ্ছি, কি হতে পারে না হতে পারে। নিজের থেকে যতটুকু সম্ভব এট লিস্ট মানে আনকমন কিছু আসতেই পারে। তার মানে এই না যে আমি আমার জায়গা থেকে বেসিক প্রিপারেশনটা নিবো না যে আমি আজকে কি পড়াইতে যাচ্ছি। মানে আমার বেস্টটা যে দিতে যাচ্ছি সেটা অবশ্যই আমি প্রস্তুতি বাসা থেকেই নিয়ে যাবো ইনশাআল্লাহ।